জয়পুরহাটের খেতলাল উপজেলায় প্রায় ৩০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মানের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস। কিন্তু ভবন নির্মাণ শেষ হওয়ার পরও ২ বছর পেরিয়ে গেছে, এখনো চালু হয়নি কোনো কার্যক্রম। পরিত্যক্ত ভবনে চলছে মাদক কারবারিদের আখড়া, পোকামাকড়ের উপদ্রব। ২০২৩ সালের জানুয়ারিতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ভবনটি হস্তান্তর করা হয়। এর মধ্যে রয়েছে প্রশাসনিক ভবন, শ্রেণীকক্ষ, ছাত্রছাত্রীদের জন্য পৃথক দুটি আবাসিক হল, গ্যারেজ ও অন্যান্য অবকাঠামো। তবে এখনও নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা কর্মচারী, এমনকি নেই ভবনে বিদ্যুৎ সংযোগও। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন থেকে এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সরকার এটার উদ্বোধন করতেছে না বা চালু করতেছে না, যার জন্য এখানে মাদকাসক্তদের আড্ডা বেড়ে গেছে। তারপরে এখানকার যে অবকাঠামোগুলো এগুলো দিন দিন পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সরকারের সম্পদ, এখানে অনেক টাকা ব্যয় করে সরকার এটা নির্মাণ করছে, এটা দীর্ঘদিন পড়ে থাকার কারণে এটা নষ্ট হয়ে যাওয়ার পথে। এই প্রতিষ্ঠানটি চালু হলে এলাকার ছেলেমেয়েরা চিকিৎসা বিষয়ে বাড়িতে থেকে পড়ার সুযোগ পাবে বলছেন স্থানীয়রা। দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো বলেও জানান তারা। বড় বড় ভবন পড়ে আছে, কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। এটা যদি চালু করা যায় তাহলে আমাদের এলাকার সন্তানদের অনেক উন্নতি হয় এবং এরা ডাক্তারি পড়তে পারে। অত্র প্রতিষ্ঠানটি পড়ে আছে, বিল্ডিং পড়ে আছে, ভূতেরই পরিণত হয়ে যাচ্ছে। অথচ যেখানে হওয়ার কথা ছিল শিক্ষা জ্ঞান ছড়ানোর কথা ছিল, অতি দ্রুত সংস্কার করে সেখানে ভর্তির সুযোগ করে দেওয়া হোক, এটা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে করজোড়ে অনুরোধ রইল। ম্যাটস ইনস্টিটিউট চালু করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ম্যাটস ইনস্টিটিউট পরিত্যক্ত থাকার জন্য এখানে কিছু অসাধু কিছু যুবক এবং ছেলেপেলেরা এখানে একটা মাদকের আখড়া পরিবেশ তৈরি করেছে এবং এই প্রতিষ্ঠানে কিছু ধরুন যাকে বলা হয় সিসি ক্যামেরা, এগুলো সব চুরি করে নিয়ে গেছে। এখানে দেখার কোনো কেউ নেই। আমি এই সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, অতি শীঘ্রই এই ম্যাটস চালু করার ব্যবস্থা জানি নেই। তাছাড়া যদি চালু করতে যদি আরও দীর্ঘদিন দেরি করে আমাদের এই ভবনটা পরিত্যক্ত অবস্থা নষ্ট হয়ে যাবে। দেশের একটা সম্পদ যেখানে যার মূল্য ৩০ কোটি ৫৬ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু এই ম্যাটস ইনস্টিটিউট সরকার নির্মিত করেছে। সরকার আবার অনুরোধ করবে অতি শীঘ্র যেন এই ম্যাটস চালু করা হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগ থেকে জানানো হয়, প্রশাসনিক অনুমোদন ও বিদ্যুৎ সংযোগ সম্পন্ন হলে শীঘ্রই কার্যক্রম শুরু করা হবে। বর্তমানে এটাকে পরিবর্তন করে আরএফএসটি রেসিডেন্সিয়াল ফিল্ড সার্ভিস ট্রেনিং যে মেডিকেল স্টুডেন্টদের চালু হওয়ার আমরা শুনছি এবং এটা দ্রুতই শুরু হবে। ম্যাটস আর খুব সম্ভবত হবে না, এর জন্য কাজ অধিদপ্তর মন্ত্রণালয়ে চলছে। যেটা আমরা শুনেছি যে আগামী বছরের প্রথম দিকেই এই কার্যক্রমটা শুরু হবে। ইতিমধ্যেই বগুড়া মেডিকেল কলেজ থেকে একটা প্রতিনিধি টিম এসেছিল, তারা এটা ভিজিট করেছে এবং প্রতিবেদন অধিদপ্তর মন্ত্রণালয়ে দিয়েছে। আশা করছি জনবল সহ যে সমস্যা রয়েছে, আর্থিক বরাদ্দ, জনবল, বিদ্যুৎ সব কিছুই দ্রুততার সঙ্গে এইটা নিষ্পত্তি ঘটবে এবং এই যে আরএফএসটি যেটা রেসিডেন্স ফিল্ড সার্ভিস ট্রেনিং যে সেন্টার সেটাও চালু হবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার সরকারি সরঞ্জাম, নিষ্ক্রিয় অবস্থায় বিনিয়োগ করা বিপুল অর্থ। দ্রুত প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু করলে এই অঞ্চলের শিক্ষার্থীরা নিজ জেলায় পাবে আন্তর্জাতিক মানের শিক্ষা, এমনটাই দাবি স্থানীয়দের। জয়পুরহাট থেকে এম রাসেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।